হাই আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমরা শিখবো আমাদের ফাইবারের গিগের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা কোথায় থেকে কিভাবে খুঁজে বের করব। তো এইটা খোঁজার জন্য একদম সিম্পল একটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিব। সেটি হচ্ছে আপনি অবশ্যই এই ট্যাগগুলো খোঁজার জন্য শুধুমাত্র ফাইবারকে ইউজ করবেন। ফাইবারে যে অ্যানালাইজ আছে, এক কথায় এই যে সার্চ বক্স, ফাইন্ড সার্ভিস নামে একটা সার্চ বক্স আছে, এটা কিন্তু সবাই ইউজ করে। এখানে বায়াররা এসে সার্চ করে, সবাই সার্চ করে, ঠিক আছে? তো আপনি যদি এইটাকেই একটু কাজে লাগিয়ে আপনার ট্যাগগুলো দিতে পারেন। আপনার যে ফাইবারে যে একটা করে ট্যাগ আছে, মানে টোটাল 5টা করে যে ট্যাগ হবে, আমি এগুলো একটু নিয়ে আসি। এখানে দেখেন ফাইবারে যে এই ট্যাগ দিয়েছে, টোটাল 5টা ট্যাগ দেওয়া যায়। তো এই ট্যাগগুলো কিন্তু আমরা কারো থেকে কপি করব না, আমরা সরাসরি এখান থেকেই এই সার্চ বক্স থেকেই আমরা খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, এখানে আমি সেভ করে রাখবো ট্যাগগুলো। আমাদের অলরেডি টাইটেলটা আমাদের রেডি হয়েছে। আচ্ছা, এটা তো টাইটেল ছিল না। আচ্ছা ঠিক আছে, থাক, এটা আমি ওটা পরে দেখছি। এখন জাস্ট আমি ট্যাগগুলো আমি সিলেক্ট করব, ট্যাগটা দিচ্ছি এখানে। এই যে ট্যাগটা আমরা এখন খুঁজে বের করব, ঠিক আছে? সো ট্যাগ খুঁজে আমি এখানে জাস্ট সেভ করে রাখবো। আপনারাও গিগ আপলোড করার আগেই এইসব কিছু করে নেবেন, দেন হচ্ছে আপনারা গিগ আপলোড করবেন। আচ্ছা, এখন আমরা ফাইবারে চলে যাচ্ছি। এখন এইখানে আমাদের যেটা সার্ভিস, লাইক আমাদের এখন বর্তমানে যে গিগটা আপলোড করতে যাচ্ছি সেই গিগটার নাম হচ্ছে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? এই যে থাম্বনেল লিখে সার্চ করলে অনেক গিগ, অনেক সার্চ রেজাল্টে ক্যাটাগরি চলে আসবে। যেমন এখানে সাজেস্ট করছে ইউটিউব থাম্বনেল, শুধু থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ফটোইন থাম্বনেল, থাম্বনেলস, এই কয়েকটা কিন্তু এখানে টোটাল 5টা জিনিস সাজেস্ট করছে। আমি চেষ্টা করব এই 5টাই নেওয়ার। এটা আমি একটা ক্লিক করছি, দাঁড়ান দেখি, এটা কপি করে নেই। তারপরে হচ্ছে আবার আমি কেটে দিই এটা। আচ্ছা, এখন আমরা আবার হচ্ছে বাকি টাইটেলগুলো আমরা ট্যাগগুলো আমরা নিব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যাগ, আমরা এটা নিচ্ছি। এটা এখানে দেওয়া আছে, আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেই। তারপর 3 নম্বর ট্যাগটা আছে হচ্ছে ইউটিউব থাম্বনেলস, লাস্টে এর যোগ করা, এটা নেই। এটা আছে, এটা নিব। আমাদের কটা হয়েছে? 1টা 2টা 3টা 4টা, আর একটা দরকার, আমরা এখান থেকে নেই। আচ্ছা, আমাদের কিন্তু টোটাল 5টা আমাদের ট্যাগ এখান থেকে আমরা নিয়ে নিলাম। খুব সহজ এই সিস্টেমটা, আপনারা শুধুমাত্র এই জায়গা থেকে ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন, এর বাইরে আপনি নেবেন না। এখন এটা কিন্তু জাস্ট আমি হচ্ছে থাম্বনেলের জন্য নিলাম। এখন যারা যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজ করবেন, আমি তাদেরকে একটু দেখিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য যেটা যেটা হবে আমি সেমভাবে দেখিয়ে দিচ্ছি। ধরেন এখানে আপনি এসে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড লিখে দেখেন সার্চ করুন, অসংখ্য আপনি পেয়ে যাবেন। এইগুলো থেকে আপনি কপি করে নেবেন, 5টা কমপক্ষে, যে কোনো 5টা করবেন। ওয়েব ডিজাইনে যারা যারা কাজ করছেন তারা দেখেন, ওয়েব ডিজাইনে লিখলে আপনারা দেখেন এইভাবে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। আপনারা এটা ভালো বুঝবেন যে কোনটা এখান থেকে নেওয়া যায়, ঠিক আছে? ওয়েব ডিজাইন, ওয়েবসাইট লিখে সার্চ করবেন, ওয়েব সার্ভিস লিখে সার্চ করবেন, এইভাবে। ভিডিও অ্যানিমেশন যারা যারা কাজ করেন তারা ভিডিও অ্যানিমেশন লিখে সার্চ করবেন, ভিডিও লিখে সার্চ করবেন, ঠিক এভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার টাইটেল, বা সরি, এটাই হচ্ছে আপনার ট্যাগ খোঁজার একমাত্র র্যাঙ্কিং ট্রিক্স। এর বাইরে কোনো র্যাঙ্কিং ট্রিক্স হয় না। অনেকে বলবে যে গুগল থেকে নিয়ে আসেন, বিভিন্ন ট্যাগ সার্চ করা ওই ওয়েবসাইটগুলো থেকে নিয়ে আসেন, বাট ওইগুলো থেকে আপনারা নিতে যাবেন না, কারণ হচ্ছে ওইগুলা
ট্যাগ কিন্তু সারা যতগুলো পৃথিবীতে ওয়েবসাইট আছে সবগুলোকে অ্যানালাইজ করে আপনাকে একটা ট্যাগ সাজেস্ট করবে। বাট আমরা কিন্তু সারা বিশ্বের দরকার নেই আমাদের ওইভাবে র্যাঙ্ক করা, আমাদের শুধুমাত্র ফাইবারে র্যাঙ্ক করা দরকার। কারণ হচ্ছে সারা বিশ্বে র্যাঙ্ক করে লাভ নেই, আমরা কিন্তু কাজ করবো ফাইবারে। সো ফাইবারে র্যাঙ্ক করার জন্য ফাইবারে অ্যানালাইজকে আপনি ফলো করবেন, ফাইবার সার্চ বক্স থেকে আপনি হচ্ছে ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল ভিডিও, এইভাবে আপনারা সবাই ফলো করুন, আশা করি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন।